আমি এখন ব্র্যাম্পটনে আছি। সে কানাডা টরন্টো থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। ব্র্যাম্পটন হচ্ছে একটি শহর, যে শহরে প্রায় মনে হয় 70%ই ইন্ডিয়ান লোক বসবাস করে, বাঙালি অনেক আছে। তো এই প্লাজাটা অনেক বড় প্লাজা, খুব সুন্দর প্লাজা। একটু দেখুন। এই প্লাজাতে অনেক কিছুই রয়েছে। তো সে যাই হোক, আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু একটি কথা বলতে চাই। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ নয়, যারা 24শে জুলাই গণ অভ্যুত্থান বলে আখ্যায়িত করছে, যদিও সেটা গণ অভ্যুত্থান নয়, তাদেরই একটি অংশ বিদ্রোহী হয়ে উঠেছে। আর বিএনপি তো আছেই। তো বিএনপি তো এখনও ওইভাবে আন্দোলনে জড়িয়ে পড়ছে না, কারণ ওনারা একটু সুবিধাবাদী। তো ওনারা আবার সরকারের সঙ্গে কিছুটা আতাত করছেন যাতে ক্ষমতায় যাওয়া যায় কিনা। বিএনপির এখন লক্ষ্য হচ্ছে ক্ষমতা, কারণ আওয়ামী লীগ নাই, আমরাই তো সব কিছু। তাই চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুই, এবং বিএনপি এবং এনসিপির মধ্যে মারামারি হচ্ছে। বেশ খেলাটা জমেছে। তো এই খেলার অবসান কবে হবে এবং কবে আমাদের দেশে সুষ্ঠু এবং শান্তি ফিরে আসবে, সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না। যাই হোক, আমরা সেই প্রত্যাশাই থাকি। ডক্টর ইউনূসের 1 বছর পূর্ণ হতে আর 2 দিন বাকি আছে। তো দেখা যাক বর্ষপূর্তিতে উনি কি ভাষণ দেন। ওনার ভাষণের প্রতীক্ষায় রইলাম আমরা। আপনারা সবাই ভালো থাকবেন।